দিদার, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে অনেকদিন পরে গ্রামে আসলাম তো। গ্রামের এই যে পরিবেশ, সুন্দর পরিবেশ, আসলে মানে গ্রামে না আসতে আসতে এই পরিবেশগুলো কেন জানি ভুলে গেছি। ওই জন্যই তো বলছিলাম চেয়ারম্যান সাহেব যে আপনি দেশে এসে এলাকায় এসে দেখেন কি সুন্দর একটা সবুজ ফসল, এই যেগুলো খেত খামার সব আপনার, এইবার ইনশাল্লাহ ফসল ভালো হয়েছে। আসলে মানে আমি শহরের কাজের চাপে থাকতে একটা গ্রামে অনেকদিন থেকে আসা হয় না। আসলে মানে এত সুন্দর পরিবেশ আমার কাছে পরান আমার দূরে গেছে রে দিদার। ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, এবার আমার এই ফসলের দিক আল্লাহ তাআলা তাকাইছে। হ্যাঁ দিদার, জি চেয়ারম্যান সাহেব। পুকুরে যে মাছ ছাড়তে গেছিলাম, মাছ ছাড়ছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, পুকুরে মাছ ছাড়ছে, কিন্তু এই শালা আবুলের যে পুকুরে দায়িত্ব দিয়েছেন ওই শালা তো বাসায় যায় খালি ঘুমায়। কি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, খালি বাসায় ঘুমায়? খালি বাসায় ঘুমায়, ও তো কাজকর্ম ঠিক মতন করে না, ওর বেতনটা মাসে মাসে হুদাই দেন চেয়ারম্যান সাহেব। আর একটা ফোন লাগা। মনে বাসি বাজে রে কুকু দিতে পারে চেয়ারম্যান সাহেব লোক ফোন দিয়েছে। দিদুলাল ভাই, এই যে চেয়ারম্যান সাহেব আইছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব ডাকছে। আপনাকে এখনই আসতে বললো। হ্যাঁ হ্যাঁ, চালু করে চলে আসেন। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আবুল, তুমি ভালো আছো? ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা আবুল, আমি তো অনেকদিন পরে আসলাম, তোমাকে যে এই যে পুকুর ক্ষেত খামারের যে দায়িত্ব দিলাম, আসলে এগুলো কি ঠিক মতো দেখে শুনে রাখতেছো? আমার তো কেমন লাগতেছে জানি। কি বলেন চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার সমস্ত কিছু ভালোভাবে দেখাশোনা করতেছি। আপনি দেখেন এই যে ক্ষেত খামারগুলা কত সুন্দর হয়েছে। ও তাই? তুমি তো দীর্ঘদিন ঢাকা থাকাতে এখন আসলাম, শুনলাম তুমি তো নাকি ঠিক মতো দায়িত্ব পালন করতেছো না। চেয়ারম্যান সাহেব দেখেন কত সুন্দর ঘাস হয়েছে, এরকম ঘাস এই অত্র এলাকায় কেউ চাষ করতে পারে না, আমি গ্যারান্টি। আপনার কানে এই কুপরামর্শ হলে কেরা দিচ্ছে চেয়ারম্যান সাহেব, আর বড় জানতে ইচ্ছা হয়। দেখেন তো কত সুন্দর ঘাস হয়েছে, এরকম ঘাস অত্র এলাকায় কেউ চাষ করতে পারে না। শালাই কই কি, শালাই হয়েছে মিথ্যাবাদী, আর শালাই বলে এই ঘাস তারপরে পুকুর এটি বলে চাষ করছে, শালাই একটা কঠিন। শালার দিদার, তোর এই কাম, তোর ছাড়া এই কাম কেউ করে নাই, খালি তোর একবার পাইয়া লই বাড়ে, তারপরে দেখবানি কি অবস্থা করি তোর। চেয়ারম্যান সাহেব দেখে কিছু বলতাছি না তোরে, তোর খবর আছিল। আচ্ছা দিদার, আবুল চলো, আমার কাজ আছে, আমি ঢাকা চলে যাবো। চলেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে চলো। আর হ্যাঁ, দুজনকে বলতেছি ক্ষেত খামার পুকুর টুকুর গুলো এগুলো ভালো করে দেখে শুনে রাখিও।